নমিস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। এরকম একটা খুব টেস্টিকর কাটোয়া ডাঁটার চচ্চড়ি চিংড়ি দিয়ে। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখানে প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কিছুটা কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম। এখানে রসুনটা আমি থেঁতো করে নিয়েছি। এই শাকটায় রসুন বেশি করে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এটা ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে, সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়িটা আমি বেশ কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব কাটোয়া ডাঁটা। আমি এই শাকটাকে 80% আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সঙ্গে আলু। ঠিক এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এই শাকটাও অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার মতো করে করলাম। এরকম একটা রেসিপি থাকলে অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সঙ্গে ডাল বা সবজি কিছুই লাগে না। গরমের দিনে এরকম হালকা আর স্বাস্থ্যকর রেসিপি দারুণ মজা খেতে। তারপরে দিয়ে দিলাম আমি কিছুটা চিনি। চিনি ছাড়া তো তরকারির স্বাদই আসে না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো শাকটার ফাইনাল লুক, কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। আর দিয়ে দিলাম শেষে জিরে গুঁড়ো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।